বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ২৬ কোটি মার্কিন ডলারের দুটি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে দাবি করেছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। জানান আরও আছে পাইপলাইনে। সংবাদ সম্মেলনে তিনি জানান তাৎক্ষণিক কত বিনিয়োগ পাওয়া গেল তা সামিটের উদ্দেশ্য নয়, বরং একটি ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই বিডার লক্ষ্য। এদিকে বিডার এই আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দল এনসিপি ও জামায়াত। জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছে, তখন নতুন করে আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে বিডার বিনিয়োগ সম্মেলন। 4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানালেন, কত ডলারের বিনিয়োগ এলো তা নয়, বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেয়া আর একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই সামিটের মূল উদ্দেশ্য। এখন পর্যন্ত যদি আমি বলি, গতকালকে আপনারা দেখেছিলেন যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে, ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর বাইরে ছোট ছোট আরও এই সেগমেন্টগুলোতে যেগুলো হচ্ছে, সেগুলো আমরা কালেক্ট করে আপনাদের সাথে একবারে কথা বলবো। এদিকে বিডার আয়োজনের প্রশংসা করে রাজনৈতিক দলগুলো বলছে, এ ধরনের আয়োজনে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরও কাজ করতে হবে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি, বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ 20 দেশের তালিকায় ঢুকতে পারবে। আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ ঠিক করতে পারি, আমার বিশ্বাস ইনভেস্টর এই দেশে আসবে। আমাদের সাথে কমিউনিকেট অলরেডি স্টার্টেড এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমার মনে হয় যে আমরা তাদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং বড় বড় ব্যবসা সেক্টর এই দেশে খোলা সম্ভব হবে। আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এর আগে সংবাদ সম্মেলনে বিডা জানায়, এবারের সামিটে অংশ নেয়া প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নিচ্ছে সরকারি এ সংস্থা। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে এদের অনেকে বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও করে বিডা। ইনভেস্টর এবার এসে নিজে অনুধাবন করতে পারছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।